নমস্কার বন্ধুরা, প্রভাতীর রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। এখন আমের সিজন, তো আমি আজকে আমরস করে দেখাবো, যেটা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আর দেশি আম দিয়ে, যেটা আমাদের গাছে হয়েছে সেই আম দিয়েই আজকে আমি আমরস করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি ঘরে করেও খাই। তো চলো আসো। আমি প্রথমে একটা প্লেটে চিনি আর একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে কাপটা সাজিয়ে নেব। কাপটা এরকম করে সাজিয়ে আমরস খেলে দারুণ লাগে। কাঁচের একটা কাপ নেব, তার উপরে একটু লেবু বুলিয়ে নেব, ধারে ধারে দিয়ে এরকম চিনি আর লঙ্কা গুঁড়োর উপরে এরকম বুলিয়ে নিলে এরকম লেগে যাবে, দারুণ লাগে। তো গাছের এই দুটো আম নিয়েছি, দেখো ছোট ছোট দেশি আম, ছোটই হয়, একটু টক মিষ্টি, কিন্তু খেতে অসাধারণ। তো এই দুটো আম দিয়েই আজকে আমি আমরস করব। আমের শাঁসগুলো সব বের করে নিয়েছি, একটা মিক্সিং বোলে দিয়ে আমি পেস্ট করে নেব। আমরস করতে গেলে মিক্সিং বোলে পেস্ট করতে হবে, না হলে মিহি হবে না। এরপর স্বাদ মতো চিনি আর আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। 10 টাকা দামের যে পাতা হয় গুঁড়ো দুধ, সেই পাতায় আমি 1 পাতা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে বেশি ভালো লাগে। আর একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। গরুর দুধ তো ভালো লাগে, সেটা তাহলে বন্ধুরা একদম ক্ষীর করতে হবে, সেটা আমার কাছে নেই, তো বাধ্য হয়ে আমি গুঁড়ো দুধ দিয়েছি। এরপর নিচে আমি কাপটা দিয়ে নিচে বরফের টুকরো দিয়ে আমের পেস্টটা ঢেলে দিয়েছি। ওপরে একটু দই দিয়েছি, মিষ্টি দই অথবা টক দই, যে যেমন খুশি দিতে পারে। আমি মিষ্টি দই দিয়েছি। তার উপরে আমি কিছু বরফের টুকরো আর আমসত্ত্বের টুকরো দিয়েছি। এতে খেতে কিন্তু ভালো লাগে। অনেকে ভাবে আমরস আবার আমসত্ত্ব, কিন্তু করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ লাগবে। আর ওপর থেকে একটু আলমন্ডের টুকরো কেটে ছড়িয়ে দিয়েছি। আর সাইডে দুটো পুদিনা পাতা আমি গুজে দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। তো বন্ধুরা, আমার এই আমরস করার পদ্ধতিটা কার কার ভালো লেগেছে কমেন্ট করো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও অনায়াসেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো আমার এই ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকে আমরস করলাম। আমরস করতে ভালো আম চাই, কিন্তু আমি এই ঘরোয়া আম দিয়ে, যেটা গাছে হয় সেই আম দিয়ে আমরস করেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করো। টাটা বন্ধুরা।